হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি। আমি এর আগে পিটুনিয়া ফুল গাছ অনেক গাছ দুটো তিনটে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাতে আমি ফুলগুলো দেখিয়েছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছগুলো দেখো কতটা লম্বা লম্বা বড় বড় হয়েছে এবং কতটা ঝাঁপালো সেইগুলো আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যদি চাও তোমরা একটা গাছে মিনিমাম 15খানা 20খানা 25খানা 30খানা 40খানা পর্যন্ত ফুল তোমরা করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে সেই টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। আমার গাছগুলো কি করে এরকম বড় লম্বা এত ঝাঁপালো হয়েছে এই নিয়ে। আর আমার দেখো, এর আগে আমি তোমাদের সাথে সব এক পাপড়ি পিটুনিয়া নিয়ে শেয়ার করেছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে ডবল। দেখো আমার এই ফুলটা দেখেছো কতটা বড়। হ্যাঁ, তোমাদের একটু কাছে নিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো ফুলটা দেখেছো কতটাই বড় হয়েছে। ঠিক তোমাদের সাথে আমি এরকম আরও অনেক আমার এরকম ডবল প্যাটার্নের এই পিটুনিয়া আছে, আমি সব তোমাদের সাথে আজ শেয়ার করছি। দেখো প্রত্যেকটা গাছ দেখবা আমার কতটা উঁচু হয়েছে, মানে যেমন টব ভর্তি হয়েছে এবং তেমন মাথায়ও বড় হয়েছে। এই দেখো দেখেছ, এইগুলো আমি তোমাদের সাথে আমার যে গোপন টিপসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার এই টিপসটি দেখে তোমরা এরকম ফলো করবে, দেখবে তোমাদের গাছগুলো এরকম বড় বড় হবে। এই হলো টপ থেকে দেখো তোমরা গাছগুলো কতটা মাথায় বেড়েছে, যেমন মানে মাথায় বেড়েছে তেমন সাইডেও বেড়েছে। দেখো চারিদিকে, এই দেখো আমি তোমাদের সাথে আজকে এইগুলো আমি শেয়ার করব। আমার একদম গোপন টিপসটা তোমাদের সাথে ফলো করবো। দেখো এই যে এই সব ফুলগুলি সব বাই কালারে হবে, দেখতে পাচ্ছ না তোমরা, বুঝতে পারছি না। এই যে বাই কালারের হবে, মানে থোকাটার মধ্যে যে থোকাটা হবে এক এক রকমের থোকা হবে। একটা থোকার মধ্যে দুটো তিনটে রকমের থোকা হবে। এই দেখো আমার এই যে পিটুনিয়া ফুল গাছটার থেকে নিচ থেকে আবার ডাল বেরিয়ে দেখো শেকড় থেকে আবার গাছ, এই যে গাছ হয়েছে। এই দেখো দেখেছো, এই দেখো হচ্ছে শেকড় থেকে আবার গাছ বেরিয়ে এরকম হচ্ছে। যে আমি তোমাদের সাথে একটু দূর থেকে আমি ভিডিওটি করছি। দেখো দেখেছো, আমার আজকে এই গোপন টিপসটি আমি তোমাদের সাথে আজ পর্যন্ত আমি শেয়ার করিনি। এর আগে আমি দুটো তিনটে ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু এই জিনিসটা শেয়ার করিনি। আজকে আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সে কমেন্ট করে জানাবে আমার গাছগুলো কেমন হয়েছে। দেখো কিন্তু তোমাদের তার মধ্যে বলছি আমি এই মানে কথাটি আমি এর আগেও সব ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকেও তোমাদের সাথে আবার শেয়ার করছি যে টপ কিন্তু তোমরা পিটুনিয়া গাছের জন্য এরকম চাঁদনারও টপ, ঠিক আছে, টপ কিন্তু তোমরা সিলেকশন করবে, তা না হলে কিন্তু মানে ফুল গাছ ঠিকঠাক ছড়াবে না। এই দেখো কালারটা দেখেছো, দেখো এই দেখো ওই যেই কালারটা দেখালাম সেই কালারটা হলো এইখানটা একটা করে সাদা দাগ আছে, কিন্তু এইটার মধ্যে দেখো আবার সেই দাগটা নেই, দেখেছো সেই দাগটা নেই। আবার দেখো এই যে এই ফুলটা দেখো কেমন ধরনের হচ্ছে, এবং দেখো গাছগুলো, শুধু আমার গাছগুলো দেখো কতটা মাথায় বেড়েছে অথবা গাছগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি পিটুনিয়া গাছের শেকড় কিন্তু ভীষণ হালকা, মানে এই গাছগুলো যে এত বড় বড়, এই দেখো এই একটা কুড়ি বেরোচ্ছে দেখেছো কেমন। প্রত্যেকটা গাছেই যখন ফুল ফুটবে আমি সব প্রত্যেকটা ফুল তোমাদের সাথে আমি প্রতিটা গাছ তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং মানে আমার আজকে গাছগুলো বড় বড় হয়েছে, এতটাই মাথায় বেড়েছে, এতটা ঝোপালো হয়েছে, আমি তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আমি আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি কিন্তু গাছে একদম তোমাদের সাথে এখন যেটা বলছি সেটা হলো গাছে খুব কম জল দেবে, মানে গাছের মাটিটা শুধু ময়েশ্চার থাক, মানে একদম শুকনোও না একদম ভেজাও না,
ঠিক এইভাবে দেবে। আর গাছকে যেই তোমাদের যেইখানে যেমন যার বাড়িতে যেমন রোদ থাকে সেই রোদ্রের জায়গায় রাখবে। আর সপ্তাহে একদিন করে টবটাকে একটু ঘুরিয়ে দেবে। এই দেখো আমার এই যে টবটা যেমন এই দিকে বেড়েছে, এইটা কিন্তু আমার এই দিকের দিক ছিল, এইটাকে আমি ঘুরিয়ে আজকে সকালে এই দিকে করে দিয়েছি। ঠিক এইভাবে একটুখানি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে সপ্তাহে একদিন করে। আর প্রত্যেক সপ্তাহে গাছকে কিন্তু স্প্রে করতে হবে, কেন স্প্রে না করলে কি হবে যে গাছের এই দেখো গাছগুলো এতটাই ঝাপালো হয় যে মাটি একদম পুরোটাই ঢাকা দেওয়া থাকে গাছ দিই। হ্যাঁ, দিয়ে তখন কী হয় মাটিতে ফাঙ্গাস হয়, সেই ফাঙ্গাস থেকে গাছে ফাঙ্গাসে মাটিগুলো নষ্ট, মানে গাছে ফাঙ্গাস লেগে যায়, দিয়ে পোকা অনেক রকমের, এই পাতাগুলি কেমন ঢলা ঢলা হয়ে যায়, পোকা কুচকানো কুচকানো হয়ে যায়। দিয়ে এনে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, আমার হয়েছে সেরকম হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই যে এরকম হয়ে যায়। এবার আমি তোমাদেরকে যে জিনিসটা এই যে এবার আমি তোমাদেরকে যেটা শেয়ার করছি, এই যে কর্নফ্লাওয়ার, আর এইটা নেবে 1/2 ml, আর নেবে এক ml ভিনিগার। এইটা নিয়ে একসাথে যখন নেবে, নিয়ে তোমরা 1 লিটার জলের মধ্যে নেবে। জলের মধ্যে নিয়ে যে কফি খাওয়ার যে ছোট ছোট কাগজের যে প্যাকেটগুলো আছে, এই কাপগুলো, সেই কাপের 1 কাপ করে গাছের গোড়ায় দেবে। এটা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর, প্রতি 10 দিন অন্তর অন্তর এইটা দেবে। ভিনিগার দেবে আর এইটা দেবে 1 লিটার জলের মধ্যে। এটা 1/2 ml নেবে আর 1 ml নেবে ভিনিগার। নিয়ে তারপরে তোমরা 1 লিটার জলের মধ্যে এই জিনিসটা নেবে, নিয়ে দুটো জিনিস নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ওই বিয়েবাড়ির যে কফি খাওয়ার যে ছোট ছোট কাগজের কাপগুলি আছে, সেই কাপের 1 কাপ করে প্রত্যেকটা গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন করে করে দিয়ে দেবে। দিয়ে আমি এতটা রেজাল্ট পেয়েছি বলে আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। দিয়ে নিয়ে এই হলো। আর একটা জিনিস কি দেবে তোমরা, এখন একদম পুরোটা ঢাকা পড়ে গেছে তো ওই জন্য আমি এখন এইগুলো করছি। আর তাহলে আগে সর্ষের খোলমোল এটা ওটা দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখন আর সর্ষের খোল এখন দেওয়া যাবে না। দিলে সর্ষের খোল থেকে গাছের গোড়ে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। তার জন্য আমি কি দিচ্ছি, 10 দিনে সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন 1 চামচ করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। একটুখানি এরকম করে নিয়ে যতদূর পারা যাচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই আর কিন্তু প্রত্যেক সপ্তাহে তোমরা 1 দিন করে গাছকে স্প্রে তোমরা করবেই। স্প্রেও আমি কি দিয়ে করি, নিম পাতা জল সেদ্ধ করি, নিম পাতা সেদ্ধ করি জল দিয়ে তার মধ্যে হলুদ দেই। তখন এইটাও কিন্তু আমি আবার 1/2 ml দিই। দিয়ে আমি গাছগুলোকে সব প্রতি সপ্তাহে 1 বার করে গাছকে স্প্রে করি। আমার এই গোপন রহস্য গাছগুলো এত সুন্দর করার জন্য আমি তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি। আমি চম্পা বলছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার এই চম্পাস ব্লগে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে আমি প্রত্যেকদিন 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি সন্ধ্যা। ভিডিও পাওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়, যে তোমরা আমার ভিডিওটি দেখে একটা করে কমেন্ট করো আমার গাছগুলো কেমন লাগলো, আর একটা করে কিন্তু লাইক করো। এটা আমার তোমাদের কাছে একটা আবেদন, যে তোমরা একটা করে লাইক করো। শুধু আমার ফুল গাছগুলি তোমরা দেখো। তোমাদের কতগুলো ফুল আছে তোমাদেরকে বলছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ফুল আছে এই গাছটার মধ্যে 11টা ফুল। তবে থোকা ফুল একটু কম হয়। সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।